পরিবারকে ছাড়াই যে বেশ কয়েকটা ঈদ পালন করতে হবে সেটা ভেবেই এসেছিলাম, কিন্তু এখানে এসে যে আরেকটা পরিবার পেয়ে যাব সেটা ভাবিনি। তো সেই পরিবারের সাথে ঈদের বাজার করলাম, কি বাজার করলাম, কিভাবে কি করলাম সবটা নিয়েই থাকছে আজকের ব্লগটা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুরাইয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। শুরু করছি এই সুন্দর কেকটা দিয়ে। এই কেকটা আমার ফ্রেন্ড বানাইছে, সে বেকিং শুরু করবে তাই আমাদের দিয়েই ফার্স্ট ট্রাই করাইছে। এত বেশি মজা হয়েছে। এমনিতেও আমার কেক কুকিজ এগুলো ভীষণ পছন্দ, মিষ্টি জিনিস আমি ভীষণ পছন্দ করি। তো কেকটা খেতে খেতে এখানে বাজারের লিস্ট করতেছিলাম। আমরা 7-8 জন ফ্রেন্ড মিলে বাজার করব এবং একসাথে ঈদ করব, সেই প্ল্যানিংয়ে সুন্দর করে কেক খেতে খেতে ঈদের সুন্দর একটা লিস্ট করে ফেললাম। এবার একটা বাজারের ব্যাগ নিয়ে রওনা দিলাম বাজার করতে। প্রবাসীদের কষ্ট সারা বছর যেমন তেমন ঈদ কুরবানি বা অকেশন আসলে সেই কষ্টটা আরও দ্বিগুণ হয়ে যায়, যা আমি কখনোই দেশে থাকতে বুঝতাম না। যদিও বা এখন আমরা একটা প্ল্যান করে সবাই একসাথে ঈদের দিনটা উদযাপন করব, বাট একটা সময় আসবে হয়তো বা ঈদের দিন কাজ থাকবে কিংবা ক্লাস থাকবে, তখন চাইলেও এত কিছু সম্ভব না। এনিওয়েজ, এখন এখান থেকে স্যালাডের জন্য টমেটো নিচ্ছিলাম, আর আমাদের আইটেমে যেহেতু খিচুড়ি থাকবে তো টমেটো ভর্তা তো মাস্ট। তো সব কিছু বাজার টুকটাক করে করতেছিলাম। গরুর মাংস লাগবে, এখান থেকে সফট ড্রিঙ্কস নিলাম, সব কিছুই নিচ্ছিলাম, কিন্তু তারপরও না কেন জানি একটা খালি খালি লেগেই যাচ্ছে। এই যেহেতু কোরিয়া কোনো মুসলিম কান্ট্রি না, সো এখানে মুসলিম অকেশনে কোনো ভাইবই নাই। ইভেন কুরবানির যে গরু কেনা, যে আনন্দ, যেই মজা, যেগুলো আমরা গ্রামে থাকতে বা বাংলাদেশে থাকতে পাইছি, সেটার ছিটে ফোটাও নাই। কিন্তু কিছুই করার নাই, যতটুকুন পাচ্ছি সেটাই আলহামদুলিল্লাহ। কখনোই ভাবি নাই যে এখানে এসে এত সুন্দর একটা ফ্যামিলি পাবো, সবাই মিলে একসাথে ঈদ পালন করব, তার জন্য আলহামদুলিল্লাহ। এখানে যে লিস্ট ধরে ধরে এক একটা বাজার করছিলাম, অনেক বেশি ভালো লাগা কাজ করছিল। আর এখানে একটা বেঙ্গলি দোকান আছে যেখানে রাঁধুনি একদম সব মশলা থেকে, মানে দেশি মশলা, দেশি চানাচুর, দেশি পোলাওয়ের চাল সব কিছু পাওয়া যায়। এগুলো দেখলে না একদম দেশের কথা মনে পড়ে যায়, মনে হয় দেশি কোনো দোকানে আসি। তো সেই দেশি দোকান থেকেই হালাল গরুর মাংস সহ সব মশলাপাতি যা যা দরকার ছিল সব কিনে নিলাম। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ঈদের ব্লগ শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।